আজকে পরকীয়া রানীর এক ছক্কা ভক্তকে দেখাবো। আগে জানতাম না সে ছক্কা, কিন্তু এখন মনে হচ্ছে সে সত্যি ছক্কা, মানে অমুক অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে। সে অর্ধেক ছেলে অর্ধেক মেয়ের ভিডিও দুদিন আগে আমি পোস্ট দিয়েছি, তো হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। তো চলুন আগে ভিডিওটা ভালো করে দেখে নিই। হ্যাঁ, ভিডিওটা যে দেখাবো সেই ভিডিওটায় কিন্তু তার হাতটা ভালো করে ফলো করবেন, খুব সুন্দর করে হাতটা ফলো করবেন, ঠিক আছে? হাতটা ফলো করবেন কিন্তু। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে তো মজাই পাবেন না। স্কিপ করলে তো মজাটা পেলেন না, তো ভিডিওটা পুরোটা দেখবেন। আর আগে এই ভিডিওতে ওই ব্যাটার হাতটা দেখবেন। হাতটা কেন দেখতে বললাম, কেন হাতটা দেখতে বললাম সেটা পরে বলছি, আগে আসল গল্পটা বলি। এইবার বুঝতে পেরেছি যে এই সোহেল রানা, সুমন, তারপরে আরো কয়েকজন আছে, এই এই পরকীয়া রানীর ভক্তগুলো অপু বিশ্বাসকে নিয়ে এত বাজে ভিডিও কিভাবে বানায়। কারণ এরা তো বুবলির সাপোর্টে ভিডিও বানায়, বুবলি সাপোর্ট করছে তাই ভিডিও বানায়, বুবলি তাকে করতে বলছে তাই ভিডিও বানায়, তাই না? বুবলিকে প্রণাম করে আশীর্বাদ নিচ্ছে, বুবলির কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে। আপা আশীর্বাদ করেন, আশীর্বাদ করেন আপা, আমি যেন আপনার মতো পরকীয়া করতে পারি, আমি যেন আপনার মতো লোকের সংসার ভাঙতে পারি, আমি যেন আপনার মতো লোকের বউকে কেড়ে নিয়ে আসতে পারি। আপনি স্বামী কেড়ে নিয়েছেন, আমি লোকের বউকে কেড়ে নিয়ে আসতে পারি। তো সোহেল রানা, সুমন, এই অর্ধেক ছেলে অর্ধেক মেয়েটা বুবলির কাছ থেকে এই দোয়া নিলেন, মানে উনি দোয়া করলেন, উনি এই দোয়া নিলেন, লোকের বউকে কেড়ে নেবে আর পরকীয়া করবে, যেটা ওনার নায়িকা করে সেটাই উনি করবেন, ঠিক আছে? এই আশীর্বাদ দিলেন। আর বলি, এই যে সোহেল রানা, সুমন, আরো কয়েকজন ভক্তরা মিলে অপু বিশ্বাসকে নিয়ে এত বাজে বাজে কন্টেন্ট বানায়। এই সোহেল রানা, সুমন কিন্তু কদিন আগে অপু বিশ্বাসকে ছেলেকে কি কি বলেছিল, অ্যাবনর্মাল বলেছিল, তারপরে হচ্ছে একটা পোলিও রোগী বলেছিল, পোলিও রোগী এইরকম বলেছিল এই সোহেল রানা, সুমন। তারপরে এই সোহেল রানা, সুমন, আরো দু তিনজন আছে যারা অপু বিশ্বাসকে নিয়ে সব থেকে বাজে বাজে ভিডিও বানায়। বুবলির অনেক অনেক ভক্ত আছে, তার মধ্যে এরা বেশি বাজে, মানে এরা বাজে বাজে ভাষা ইউজ করে ভিডিও বানায়। তো এদেরকে আমি একটা কথা বলছি, যে এরা যে বুবলির, এখন ভাবলাম যে বুবলি এদেরকে বলে, আজকে বুবলি কোনো একটা হলে গেছে, বা মানে ওর কোনো রিলিজ হয়েছে যেখানে, সেখানে কোনো একটা হলে সাংবাদিক সম্মেলনে গেছে, সেখানে এই সোহেল রানা, সুমন গেছে। সোহেল রানা, সুমন কি করে জানলো যে বুবলি আজকে ওইখানেই ওই হলেই যাচ্ছে সাংবাদিক সম্মেলনে? কি করে জানলো? প্রথমত কথা হচ্ছে বুবলির সঙ্গে তার যোগাযোগ আছে, আর বুবলির সঙ্গে যোগাযোগ থাকার কারণেই আজকে বুবুকে নিয়ে সে এত বাজে ভিডিও বানাতে পারে, কারণ বুবলি তাকে সাপোর্ট করে। ও জানে আমার পেছনে বুবলি আছে, আমার কিছু অপু বিশ্বাস কিছু করলে বুবলি আমাকে সাপোর্ট দেবে, তো এই জন্য বানায়। আর হ্যাঁ, পরকীয়া রানীর ভক্তরা বলে না যে অপু ভক্তরা বুবলিকে নিয়ে বাজে বাজে কথা বলে, বা অপু বিশ্বাস বুবলির পেছনে লেগে থাকে, তাদেরকে বলছি, আজকে আমাদের অপু বিশ্বাস কারো পেছনে লেগে থাকে না, আপনাদের বুবলি ম্যাডাম আপনাদের পেছনে লেগে থাকে অপু বিশ্বাসের পেছনে লাগার জন্য, ঠিক আছে? আজকে দেখেন অপু বিশ্বাস এইটা করতে পারে না, অপু বিশ্বাস তার কোনো ভক্তের সঙ্গে এত কাছাকাছি মিলতে পারে না, যোগাযোগ করে না, তার জন্য অপু বিশ্বাসের এত কাছের কেউ নেই। অপু বিশ্বাসকে যারা ভালোবাসে মন থেকে ভালোবাসে। আর আমি আজ অব্দি কোনোদিন দেখলাম না অপু বিশ্বাসের তার কোনো ভক্তের সঙ্গে দেখা করলো, বা সেই ভক্তের সঙ্গে তার একটা যোগাযোগ আছে। একমাত্র দেখেছিলাম মহুয়া সুলতানাকে, যখন অপু ভক্ত ছিলেন, সে কোথাও একটা গিয়ে অপুর সঙ্গে তার দেখা হয়েছিল, অপুর সঙ্গে ছবি তুলেছেন, সেই ছবিটা তুলে সে অপুর সঙ্গে এতটাই মানে ভেবেছিলেন ফ্যান হয়ে গেছে যে উনি ওনার দোকান উদ্বোধন করতে অপু বিশ্বাসকে ডেকেছে, কিন্তু অপু বিশ্বাস তো আসেননি বলে আজকে সে অপু বিশ্বাসকে
কে নিয়ে নেগেটিভ ভিডিও বানায়, আর সে এখন বুবলি ভক্ত হয়েছে, বুবলিকে নিয়ে পজিটিভ ভিডিও বানায়। তাহলে অপু বিশ্বাস কোনো ভক্তের সঙ্গে সেইভাবে যোগাযোগ নেই। আর আমরা যে অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই বা বুবলির নেগেটিভ ভিডিও বানাই, তা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তার মানে আমরা আমাদের মন থেকে ভিডিওগুলো বানাই, আমাদের অপু বিশ্বাস উস্কে দেয় না। আর এদের সঙ্গে বুবলির সঙ্গে যোগাযোগ আছে, মানে এরা বুবলির উস্কে দেয় বলে সেই ভিডিওগুলো এরা বানায়। বুঝতে পারছে তাহলে কত বড় খতরনাক ডেঞ্জারাস মহিলা বুবলি। তাহলে চিন্তা করে যে অপু বিশ্বাসের পেছনে তার ভক্তদের পর্যন্ত লেলিয়ে দিচ্ছে। আর এই হোমোটাকে হোমো কেন বললাম, হোমোটার হাতটারে ফলো করছেন, মেহেন্দি পড়ে আছে। আচ্ছা, আমি জানি মুসলিম ঘরে নাকি বিয়ের সময় না কোনো এক সময় ওদের মেহেন্দি পড়ার ওদের রিচুয়ালে আছে। তো সেটা কেমন মেহেন্দি পড়া? হালকা মেহেন্দি পড়া। একটা ছেলে মানুষ যদি মেয়ে ছেলের মতো পুরো হাতে ডিজাইন করে মেহেন্দি পরে, তাকে আপনি কি বলবেন? আর আমি তো, আমাদের আশেপাশে তো প্রচুর মুসলিম আছে, আমি তো কোনোদিন তাদের বিয়েতে এরকম দেখিনি। হ্যাঁ দেখেছি, হালকা একটা কি দুটো ফোঁটা দেয়, দেখছি নিয়ম সেটাকে পালন করে। একটা মেয়ে ছেলের মতো হাতে পুরো ডিজাইন করা এই হোমোটারেই দেখলাম। আর এই সোহেল রেনা সুমন সত্যি হোমো, কথাবার্তা ফলো করবেন, ও বাস্তবেই হোমো। ঠিক আছে, তো আজকে আমি এই ভিডিওটা এটাই বুঝলাম যে এরা ইয়ে বুবলির উস্কানিতে অপু বিশ্বাসকে নিয়ে এত বাজে বাজে কন্টেন্ট বানায়। না হলে এদের এত ক্ষমতা হয় না, এরা একটা নায়িকা, একটা সুপারস্টার বা ঢালিউড কুইন নামে এত বাজে বাজে কথা বলে। আর আমাদের একমাত্র মহুয়া সুলতানাই চেষ্টা করেছিল অপু বিশ্বাসের এত কাছে যাওয়ার, পারেনি, যার জন্য সে বেরিয়ে এসে সে এখন বুবলি ভক্ত হয়ে গেছে। অপু বিশ্বাস তার এত ভক্তদের সঙ্গে এত ক্লোজ হবে, কারণ সে তো তার ভক্তদের লেলিয়ে দেয় না। তার ভক্তরা যদি বুবলিকে নিয়ে বাজে কোনো কথা বলে, সেটা তাদের মন থেকে বলে। অপু বিশ্বাস লেলিয়ে দেয় না যে অপু বিশ্বাসের কথা শুনে তারা বলবে। একমাত্র গেছিল মহুয়া সুলতানা, তো মহুয়া সুলতানার মুখে একদম ঝামা বসে দিয়েছে। আর একজন ছিল থাই ইরফান। থাই ইরফান ওরকম কোনো কোনো, আর এখন আমি থাই ইরফানকে দেখি না। আগে থাই ইরফান যে অপু বিশ্বাসকে নিয়ে কি সব ভিডিও বানাতো, সব অন্য বাজে বাজে ছবির মধ্যে অপু বিশ্বাসের মুখ কেটে কেটে বসিয়ে দিত, সব কেটে কেটে নোংরা নোংরা ছবি বানাতো। এখন থাই ইরফানকে আমি কোথাও খুঁজেই পাচ্ছি না। আমার মনে হয় শাকিব খান এই থাই ইরফানকে মানে কিছু একটা করে দিয়েছে। মানে কি, খারাপ কিছু ভাববে না, মানে ভাববে তো খারাপ কথা বলছি মেয়েটে, এরকম কিছু না। মানে এমন কিছু একটা করে দিয়েছে যাতে এই থাই ইরফান আর অপু বিশ্বাসকে নিয়ে বাজে কোনো ভিডিও বানাতে না পারে। কারণ আমি সত্যি বলছি, আমি এখন থাই ইরফানকে আর কোথাও খুঁজে পাচ্ছি না, কোনো যোগাযোগ পাচ্ছি না, কিছু পাচ্ছি না। এখন জানি না সে বেঁচে আছে না উপরে চলে গেছে, বা আহ, আমার মনে হয় মানে শাকিব খানই হয়, শাকিব খানকে অপু বিশ্বাস বলেছে বা দেখেছো, কারণ অপু বিশ্বাসকে নিয়ে যে সমস্ত ভিডিও বানাতো স্বাভাবিক শাকিব খানের চোখে পড়েছে। তো শাকিব খান দেখেছো হয়তো, এই জন্য হয়তো সে সে দুবাই না কোথায় থাকতো বেশ, থাই পান নাকি, যেখানে থাকতো, তারপর সে হলো শাকিব খান সুপারস্টার, সে একটা ফোন করে দেবে, ওখান থেকে একদম থাই পানকে সালটে দেবে। তো ওই জন্যই হয়তো শাকিব খানের একটা ফোনে হয়তো থাই পানকে হয়তো ধমকি টমকি দিয়ে দিয়ে রেখেছে ওখানের লোকজন। তো যেখানে থাকবে সেখানে লোকরাই যদি ধমকি দেয়, তাহলে কি সে কিছু করতে পারে? আমার মনে হয় এরকম কিছু একটা হয়েছে, আর এটা আমার মনে হয়। বাস্তব কি হয়েছে কিনা আমি জানি না, কারণ থাই পানকে এখন কোনো ভিডিও আমি দেখি না। আপনাদের চোখে পড়ে কিনা জানি না, আমার চোখে এখন পড়ে না। তো আমার মনে হয় শাকিব খানকে আর কি ভেতর থেকে থাই খানকে একটু জব্দ টব্দ করে দিয়েছে, থাই খান এই জন্য এখন কেটে পড়েছে। এখন আছে এই সোহেল রানা সুমন, এই কয়েকজন, কিন্তু এরা তো করছে বুবলির উস্কানিতে, এরা করছে বুবলির উস্কানিতে। আর এই লেডি স্টারে আর কি বলবো, এটা তো একদম বললাম না, এর মা এই কচু খেতে জন্ম দিয়েছে। এটা তো বেজন্মা, এর মা তো কচু খেতে জন্ম দিয়েছে। তো কচু খেতে জন্ম দেওয়া ছেলে পেলেরা আর কত ভালো হবে, তারা তো পরের জিনিসটাই আর খারাপ বেশি দেখবে। আর সব থেকে বড় কথা, অপু বিশ্বাস হিন্দু, এই জন্য অপু বিশ্বাসকে নিয়ে এরা বাজে কথা বেশি বলে। এই সমস্ত কিছু কিছু মানুষের জন্যই আজকে হিন্দু মুসলিমের দ্বন্দ্ব বাঁধে, জানেন তো। অপু বিশ্বাসের যে, সরি বুবলির যে কটা ভক্ত, সেই কটা ভক্তরা হিন্দু মুসলিম বিচার করে, বুঝেছেন। এরা কিন্তু অপু বিশ্বাসকে পছন্দ করে না, কারণ অপু বিশ্বাস হিন্দু বলে। বুবলিকে পছন্দ করে বুবলি মুসলিম বলে। ভাই, মানুষ হিসাবে বিচার করো, আগে মানুষ ভালো সেই বিচারটা করো। হিন্দু মুসলিম দিয়ে কি হবে? হিন্দু মুসলিম, আমরা হচ্ছে মানুষ জাতি, এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ধর্ম। হিন্দু মুসলিম বৌদ্ধ ওগুলো হচ্ছে আলাদা, আমরা যে মানুষ জাতি, এটাই হচ্ছে সব থেকে বড় ধর্ম। আর সব থেকে যে প্রকৃত মানুষ হবে না, সে সময় ভালো মানুষের সঙ্গে থাকবে।
আর এই যে এগুলো যে কচু খেতে বেজম্বা বা কচু খেতে জন্ম দেওয়া এরা লোক, সেটা এরা প্রমাণই করে দিয়েছে। না না, কেউ একটা মেয়ে যখন একটা অন্য মেয়ের সংসার ভেঙেছে, তার স্বামীকে কেড়ে নিয়েছে, সংসার ভাঙা মানে কত বড় ক্ষতিকারক আপনি জানেন না। যখন জেনে বুঝে সংসার ভেঙে ফেলেছে, সেই মেয়েকে সাপোর্ট করে কোনো ভদ্রলোকেরা করবে? আপনি বলুন তো, সে যত সুন্দরী অভিনয় হোক না, কোনো ভদ্রলোকেরা করবে? আজকে সত্যি বলছি, আজকে বুবলি যদি আমাদের কলকাতার নায়িকা হতো, শোনো, বুবলির মতো মেয়ে আমাদের কলকাতার নায়িকা হতে পারতো না। কারণ বুবলির লুকসে আমাদের কলকাতার কোনো নায়িকা হতে পারতো না। বুবলির লোক একদম ভালো না। তো যদিও হতো, তাও এই যে এরকম যদি ক্যারেক্টার লেভেল থাকতো, কবে ইয়ে হয়ে যেত, কবে। এবার বলেন, আমাদের যে শ্রাবন্তী আছে, শ্রাবন্তী তিনটে বিয়ের গল্পটা হচ্ছে আলাদা। আর কাউরে সংসার ভাঙা, কাউকে ফাঁসানো, সেই জিনিসটা হচ্ছে আলাদা। সে তো বিয়ে করতে ছেড়ে দিয়েছে, তারা তাদের মতো, ও ওর মতো। তারা তো এসে তার নামে ব্লেম করেনি। তারা যদি তার নামে বাজে ব্লেম করতো, তার বাজে কিছু দেখাতো, ওরাও কিন্তু এরকম বসে যেত। সেটাই হচ্ছে কথা। তো যারা বুবলিকে ভালোবাসে বা যারা বুবলিকে সাপোর্টের কথা বলে, তারা তো ওই ধরনের ওই কোয়ালিটির বলে ওকে সাপোর্ট করে। তাহলে বুবলির মতো মেয়েকে কেউ সাপোর্ট করে? বলুন তো, কেউ সাপোর্ট করবে? যে একটা অন্য সংসার ভাঙে, তাকে কেউ সাপোর্ট করে? একটা মেয়ে না জেনে ভুল করে, একটা মেয়ে জেনে কোনোদিন ভুল করবে? আপনি না জেনে আপনি বিষ খাবেন, আপনি কোনোদিন জেনে বিষ খাবেন? যে আমি তো জানি বিষ খেয়ে আমি মরে যাবো, তা আমি আমি কোনোদিন জেনে বিষ খাবো? কেউ খাবে? আপনি বলুন তো। আর এই মেয়েটা জেনে বুঝে খেয়েছে, তার মানে কি? এটা ওর শয়তানি, এটা ওর প্ল্যান। সেটা শাকিব খানও প্রমাণ করে দিয়েছে। আর আজকেও আবার প্রমাণ হয়ে গেল যে বুবলির কথাতে, বুবলির উস্কানিতে আজকে বুবলির এই কয়েকটা ভক্তরা আমাদের অপু বিশ্বাসকে নিয়ে এত বাজে বাজে ভিডিও বানায়। তবে তোরাও মানে বেশি ইয়ে করিস না, কারণ তোদের অবস্থা হয়তো ইরফানের মতো হবে, পুরো হয়তো নিখোঁজ হয়ে যাবে। জানি না ইরফানের কি হয়েছে, তোরা হয়তো ওর মতো নিখোঁজ হয়ে যাবে। এত বাড়িস না, থাকিস তো বাংলাদেশে। আর শাকিব খান হয়তো তোদের কিছু বলে না, কারণ তোরা বুবলি ভক্ত। কারণ সে যদি বুবলি ভক্তর পেছনে লাগতে যায়, তখন আমার শাকিব খানের একটা কেরিয়ারে আবার একটু এফেক্ট করবে, যে তাহলে অপু বিশ্বাসের এরকম কিছু একটা করে চলে যাবে। তো তোরা অত নাচিস না। শাকিব খান বাংলাদেশের সুপারস্টার, তলে তলে কি করে দেবে তোরা সেটাও বুঝবি না। ঠিক আছে, আমি শুধু আজকে ভিডিওটা এই জিনিসটা দেখালাম যে আজকে বুবলি, সবাই বলে অপু বিশ্বাস, এই করে অপু বিশ্বাস এদের নাম গন্ধ মুখে নেয় না। আজকে বুবলি কারো সামনে কিছু বলে না, ক্যামেরার সামনে কিছু বলবে না, পেছনে যে সমস্ত কচু খেতে জন্ম দেওয়া লোকগুলো, পোলা মাইয়াগুলোরে দিয়া ভিডিও করায়, এই কচু খেতে জন্মদেগুলো দিয়ে ভিডিও করায়, এটা বুবলি যে উস্কানি দিয়ে করায়, সেটাই আজকে প্রমাণ। এই ভিডিওটাই প্রমাণটা দেওয়ার জন্যই করানো। কারণ ও ওখানে হলে এসছে, ওখানে ইন্টারভিউ দিচ্ছে বা কিছু, ও কি করে খবর পেলো? সোহেলেরা কি করে খবর পেলো? হ্যাঁ, একমাত্র তার কাছের লোক না হলে সে কি করে খবর পায় যে আজকে এখানে বুবলি আসবে? নিশ্চয়ই তার সঙ্গে যোগাযোগ ছিল, যে আজকে এখানে আমি আসছি, তুমি এসো। ওখানে গিয়ে আশীর্বাদ নিয়ে নিল, যাতে পরক্রিয়া করতে পারি, যাতে লোকের বউকে নিয়ে ঘরে তুলতে পারি, এই আশীর্বাদ নিয়ে নিল। তো যতই আশীর্বাদ নাও, যতই যাই করো, পরকীয়া স্ট্যাম্পই থাকবে, আদার্স কিচ্ছু করতে পারবে না। আর এত নাচানাচি করার কিছুই নেই, কারণ অনেক পুরনো একটা সিনেমা, জঙ্গলি নাকি অনেক পুরনো সিনেমা, অনেক আগে রিলিজ হওয়ার কথা ছিল। সেটাই এমনি সময় রিলিজ করলে তো কোনো মাল তুলতে পারবে না। ওই ঈদের সময় যদি 2 পয়সা কিছু তুলতে পারে, এমনিতে এত কম বাজেটের সিনেমা, ও তো দুটো হলে যদি ঠিকঠাকভাবে হাউসফুল যায়, তো দুটো হল থেকে পয়সা উঠতে যাবে। তো এই জন্য বলি যে এই এত লাফালাফি করার কিছু নেই। এটা আগে রিলিজ হওয়ার কথা ছিল, এখনো হচ্ছে, এটা নিয়ে নাচানাচি কিছু নেই। কারণ যদি নতুন কোনো মুভি করতো, তাহলে বুঝতাম না বুবলি নতুন মুভি বেরিয়েছে। কারণ আগে ঈদে বুবলির পরপর 2-3টে সিনেমা ফ্লপ হয়েছে, আর বুবলিকে নিয়ে এখন নতুন করে কেউ কাজ করবে না। আর যে কটায় কাজ করে এসছে, ব্যাস সেগুলোই শেষ। নতুন করে কেউ বুবলিকে সাইন করবে না, কারণ বুবলির ক্যারেক্টার, বুবলির চরিত্র এখন বাংলাদেশে সবাই বুঝে গেছে।
ঠিক আছে, সব ডিরেক্টর প্রডিউসাররা বুঝে গেছে যে বুবলির প্রথম প্রথম কদিন নাম ডাকছিল যখন থেকে শাকিব খানের একটু সাপোর্ট বাড়াচ্ছে। এখন শাকিব খানের অস্তিত্ব শেষ, শাকিব খান বলে দিয়েছে বুবলির আমার জীবনে কোনো অস্তিত্ব নেই। এই জন্য এখন বুবলির দিন দিন মার্কেট ডাউন হয়ে যাচ্ছে। এতদিন পরকে রানীর ভক্তরা বলে এসেছে যে আমাদের তো যা হয়েছে, যা করে এসছে ব্যাস ওইটুখানি করে এসছে, ঠিক আছে। এখন আমাদের অপু বিশ্বাস যেহেতু 17 সালের পর থেকে সে একটা দুটো মুভি করেছিল, সেরকম করে মুভিগুলো হয়নি, তারপরে সে টোটালি এই উদ্বোধন ফোধন এই সমস্ত শো ওপেনিং টোপেনিং এই কাজে নেমে গেছে। তো এতদিন বুবলি ম্যাডাম চেষ্টা করেছিল যে হয়তো অপু বিশ্বাসের ওপরে উঠবে, কিন্তু সে জানে সে কোনো দিন অপু বিশ্বাসের ওপরে উঠতে পারবে না। তো তার জন্য সে এখন একটাই রাস্তা খোলা যে সে এখন অপু বিশ্বাসের মতো হয়েছে, চেষ্টা করছে সে, যেমন গৌতম সাহার ধরে কিছু চেষ্টা করছে, কিন্তু সেখানেও তার কোনো গতি নেই, সেখানেও তার কোনো লাভ হচ্ছে না। অপু বিশ্বাস এইখানে উঠে যাচ্ছে, কিন্তু আবার অপু বিশ্বাস কদিন পরে আবার অতটা উঠে যাচ্ছে। অপু বিশ্বাসের ওপরে আর কোনোদিন উঠতে পারছে না, কোনোদিন পারবেও না। ওনার ওই গাছে কাঁঠাল গোপে তেলি থেকে যাবে। আর ওনার এই সমস্ত এই বুজুং বাজুং নিয়ে একমাত্র ওনার এই সমস্ত চাটা ভক্ত আছে না, যে বুবলির পায়ে ধরতে গেছে, আশীর্বাদ দিতে গেছে পায়ে ধরে, বুবলির কতগুলো চাটা ভক্ত, ওই চেটে চাটা ভক্তরা ওদেরকে কিছু টাকা পয়সা দিয়ে ওনার নামে শুধু ভিডিও করবে। কারণ গোনাগুনতি কয়েকজন লোক হাতে মোড়া আছে যারা বুবলিকে নিয়ে ভিডিও করে। অপু বিশ্বাসের ভক্ত অগুন্তি, আর বুবলির ভক্ত আমি গুনে গুনে বলতে পারি কজন আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো, খুব ভালো ভিডিও। আর বুবলির এই সমস্ত মানে মানে কী বলবো, ভয়ঙ্কর ভয়ঙ্কর ভক্তদের কাছ থেকে সবাই সবসময় দূরে থাকবেন। আর এই সমস্ত ভক্তদের তাদের কমেন্টের এমন জবাব দেবেন না, একদম কমেন্টে একদম এদের ধুয়ে মুছে সাফ করে দেবেন, ঠিক আছে। আমি তো দিয়ে একদম কমেন্টে। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।